Hello everyone. Today I'm going to show you most important text editor tools, Notepad++. And there are a few advanced feature. There are a few feature that is very uh, useful for everyone. So let's check it out how it is working. তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ফিচার। যদি আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করেছি, এখন নোটপ্যাড প্লাসে ধরেন আমি গার্বেজ কোনো কিছু লিখলাম। Suppose I'm writing something like this, and if I close this out and reopen again, not plus plus, then this will save automatically, and you don't even need to think about whether it is save or not. Okay, সো এইখানে এটা সুবিধা নোটপ্যাড প্লাস প্লাসে, যে ধরেন আমরা যেহেতু সিস্টেম অ্যাডমিন বা যারা ডেভঅপসে কাজ করেন তাদের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নোট নিতে হয় বা কোনো কিছু লিখে রাখতে হয়। নর্মালি আমি যেটা করতাম, আগে এক্সেলে সবকিছু নোট টোট রাখতাম, এক্সেল বা ওয়ার্ডে, ওটার মধ্যে। কিন্তু ওখানে সমস্যা হচ্ছে মাঝে মধ্যে সেভ হয় বা সেভ হয় না, মাঝে মধ্যে রিকভারি মোডে যায়। ঠিক আছে, তো এই সমস্যাগুলো ফেস করতাম। তো সেটার ক্ষেত্রে বেটার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করা, এবং নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে আপনার এই সমস্যাগুলো থেকে রেহাই পাওয়া যাবে। যে আপনার সেভ হলো কি হলো না সেটা নিয়ে মোটেও টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, আপনি যাই লেখেন না কেন সেটা আপনি যদি জাস্ট ধরেন আমি এখানে একটা ইয়ে দিলাম, ইকুয়াল সাইন দিলাম, আবার ক্লোজ করলাম, আবার ওপেন করলাম, দেখেন লেখাগুলা সেভ হয়ে আছে। এমনকি আপনার পিসিটা যদি কখনো রিবুটও নেয়, তারপরও মানে কোনোখানে রিবুট নেয় বা কারেন্ট চলে গেল, তারপরেও আপনার সেটা কাজ করবে। ওকে, আহ নেক্সট আমরা দেখি সেকেন্ড একটা টিপস নোটপ্যাড প্লাস প্লাসে, যেটা আমার এখানে দেখেন যে অনেকগুলো ট্যাব ওপেন আছে। হ্যাঁ, নর্মালি বাই ডিফল্ট যেটা থাকে, ট্যাবগুলো ওপেন মানে মানে যদি 10টা বা 12টা ট্যাব হয়, যদি সে সেম উইন্ডোজ এর মধ্যে শো না করাতে পারে, তাহলে সে কি করে, সে এইভাবে শো করায়, এইভাবে লিস্ট আকারে, মানে একই মানে ইনলাইনে শো করায়। যে আপনি যদি খুব ভালো মতন খেয়াল না করেন তাহলে আপনি খুঁজেই পাবেন না যে আপনার আগের ট্যাবগুলো কোথায় গিয়েছে। আপনার মনে হতে পারে সেই ট্যাবগুলো হয়তো সেভ হয় নাই। আমি যেটা আগে মনে করতাম আর কি। ঠিক আছে, তো আপনি আহ যদি এই অপশন থেকে মানে এই অপশনটা এনাবল করতে চান, জাস্ট হচ্ছে সেটিংসে যাবেন, যে প্রেফারেন্সে যাবেন, যে জেনারেল বাই ডিফল্ট সিলেক্ট থাকে, না থাকলে আপনি জেনারেল সিলেক্ট করবেন, করে মাল্টি লাইন এখানে চেক বক্সটাকে জাস্ট এখানে চেক করবেন, তারপর ক্লোজ করে দিবেন। তারপরে দেখেন আপনার যতগুলো ট্যাব ছিল সবগুলো হচ্ছে যে আপনার সিঙ্গেল মানে একটা লাইনের মধ্যেই শো করছে। মানে এখানে একটা লাইন আর একটা লাইন, যদি আপনার জায়গা বেশি লাগে তাহলে সে একটার পর একটা এইভাবে নিচে একটা পর একটা নিয়ে আসবে। মানে একটা উইন্ডোতে আপনি দেখতে পাবেন সকল ট্যাব গুলা। ঠিক আছে, ট্যাবের নাম দেখে আপনি বুঝতে পারবেন কোন ট্যাবে কি আছে। ওকে, নেক্সটে আমরা আরেকটা টিপস দেখবো নোটপ্যাড প্লাস প্লাসের, যেটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার, যেটা নর্মালি যারা ডেভেলপার তারা বেশি ইউজ করে থাকবেন হয়তোবা। সেটা হচ্ছে যে ধরেন আপনি এটা লিখলেন, এখানে হচ্ছে পি, তারপরে হচ্ছে দেন এটা হচ্ছে এইচটিএমএল একটা ট্যাগ পি। ঠিক আছে, তো আপনি ধরেন এই লাইনটা আপনার অনেকবার কপি করা দরকার, তাহলে কন্ট্রোল ডি প্রেস করে করে আপনি এই লাইনটা আপনি অনেকবার আপনি কপি করে পেস্ট করতে পারবেন। তো কন্ট্রোল সিটিআরএল, কিবোর্ড থেকে সিটিআরএল প্লাস হচ্ছে ডি যদি প্রেস করেন তাহলে এই লাইনটা বারবার কপি হবে। ওকে, আর যদি এই ট্যাগের মধ্যে ধরেন আপনার এই ট্যাগের মধ্যে আপনি তিনটা মানে সব জায়গায় আপনি একটা টেক্সট লিখতে যাচ্ছেন, সব জায়গায় একই টেক্সট লিখবেন, তাহলে সেক্ষেত্রে অল্ট, আপনার কিবোর্ড থেকে অল্ট প্লাস শিফট প্লাস হচ্ছে ডাউন এরো দিবেন। প্রথমে আগে সিলেক্ট করে নেবেন কোন লোকেশনে আপনি লিখতে চান, অল্ট শিফট তারপরে ডাউন এরো দিবেন, তারপরে দেখেন একটা স্টিকের মতন একটা লাইন ক্রিয়েট হয়েছে, তারপরে আপনি লিখবেন হ্যালো আসিফ। ঠিক আছে, দেখেন তিনটা লাইন কিন্তু একসাথে আপনার লেখা হয়ে গেছে। এখন ধরেন আপনি লাইন হচ্ছে নিচ থেকে 1 2 3, 3 নম্বর লাইনে আর মানে এখানে সবগুলো লাইনে আরো কিছু লিখবেন। এখান থেকে আপনি নিচ থেকে 1 2 3 তিনটা লাইনের মধ্য থেকে হাসিব নামটা বাদ দিবেন। তাহলে কি করবেন, অল শিফট, ঠিক একইভাবে অল শিফট আপেরও দিবেন, দিয়ে তারপরে সিলেক্ট করলেন, সরি, এখানে অল শিফট চেপে ধরে আপেরও দিতে থাকবেন। অল শিফট ছাড়লে কিন্তু আবার ওই এটা ব্রেক হয়ে যাবে। তারপরে আপনি ধরেন এখানে আপনি নামটা মুছে দিলেন, বাংলাদেশ এটা লিখলেন। ঠিক আছে, আবার যদি ডিলিট করতে চান তাহলে এইভাবে আপনি ডিলিট করতে পারবেন। ঠিক আছে, এখন ধরেন আপনি যেটা চাচ্ছেন,
এই যে এখানে যে তিনটা লাইন, এই তিনটা লাইনটাকে আপনি উপরে নিয়ে যাবেন। তাহলে এই তিনটা লাইন যদি উপরে নিতে যান কিভাবে নিবেন? তাহলে এই তিনটা লাইনকে সিলেক্ট করতে হবে। যে আপনি এখানে কিবোর্ড দিয়ে আপনি প্রথমে বা মাউস দিয়ে আপনি তিনটা লাইন সিলেক্ট করলেন, ঠিক আছে? তারপর হচ্ছে যে কন্ট্রোল শিফট চেপে তারপরে আপনি এই তিনটা লাইনকে উপরে নিয়ে যেতে পারবেন। কন্ট্রোল শিফট আপ এরো দিয়ে উপরে নিতে পারবেন। কন্ট্রোল শিফট চাপা অবস্থায় যদি আবার ডাউন এরো আপনি প্রেস করেন তাহলে সেই তিনটা লাইনকে আপনি উপরে মানে নিচে নিতে পারবেন। আবার যদি কন্ট্রোল শিফট চেপে আবার যদি তিনটা লাইন সিলেক্ট করে আবার যদি আপ এরো দেন তাহলে দেখেন ওই তিনটা লাইন উপরে উঠে যাচ্ছে। আবার যদি চান যে ধরেন একটা লাইন নিয়ে আসবেন, তাহলে শুধুমাত্র ওই একটা লাইন আপনি সিলেক্ট করেন, একটা লাইন সিলেক্ট করেন, তারপরে কন্ট্রোল শিফট চেপে তারপরে ওই একটা লাইনকে আপনি নিচে নিয়ে আসেন বা উপরে নিয়ে যান, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আপনার একটা সুন্দর অপশন নোটপ্যাড প্লাস প্লাসে। আর আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আছে নোটপ্যাড প্লাস প্লাসে, সেটা হচ্ছে যে আপনি সেটিংসে যে প্রিফারেন্সে যে অটো কমপ্লিট অপশনটা অন করতে পারেন। ধরেন আপনি এখানে, ধরেন আপনি এইখানে লেস দেন সাইনটা দিলেন, এই সাইডের জন্য গ্রেটার দেন সাইনটাও চলে আসে, মানে ট্যাগের ক্ষেত্রে যেটা আমরা ইউজ করি সেটা। তো এখানে আপনি পি লিখবেন, তো আপনাকে এই দুইটা জিনিস লিখতে হচ্ছে। এই দুটো জিনিস টাইপ করতে গেলে কিন্তু আপনার শিফট চেপে তারপরে ধরে আপনার করতে হচ্ছে। যেমন আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেট যদি দেন তাহলে দেখেন আমার এখানে দুইটা কিন্তু চলে আসে। যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে কিন্তু এই দুটো চলে আসছে। যদি আমি থার্ড ব্র্যাকেট দেই, ঠিক আছে, তাহলে কিন্তু এই দুটো অটোমেটিক চলে আসছে। কিন্তু এটা আপনাদের ক্ষেত্রে ডিফল্ট আসবে না। এটা আনার জন্য সেটিংসে যাবেন, প্রিফারেন্সে যাবেন, অটো কমপ্লিটের যে সেকশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে দেখেন, এখানে আপনার আনচেক অবস্থায় থাকবে। আপনি যখন এখানে চেক করে দিবেন তখন এগুলা সে অটোমেটিক্যালি সে কমপ্লিট করে শো করবে। যেমন এখানে আছে ডাবল কোড, সিঙ্গেল কোড, একটা কোড দিলেই আমার হচ্ছে দেখেন ডাবল দুইটা কোড চলে আসছে। আবার একটা সিঙ্গেল কোড দিলে দেখেন দুইটা চলে আসছে। কিন্তু আপনি যদি পাশে আবার লেখেন একটা সিঙ্গেল কোড তাহলে কিন্তু সেটা আসবে না। যদি আপনি একটা স্পেস দিয়ে তারপর ডাবল কোড দেন তাহলে এটা চলে আসবে। স্পেস দিয়ে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দেন বা একটা থার্ড ব্র্যাকেট দেন তাহলে সেটা চলে আসবে, ঠিক আছে? তো আহ, এটা ছিল আরেকটা শর্টকাট যেটা নোটপ্যাড প্লাস প্লাসে আমরা চাইলে এটা এনাবল করে নিতে পারি। পরবর্তীতে আমাদের বিভিন্ন কাজে এটা লাগতে পারে। আর আরেকটা ফিচার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে, সেটা হচ্ছে ম্যাক্রো। নোটপ্যাড প্লাস প্লাসে একটা ম্যাক্রোর একটা সুবিধা আছে, এটা আমরা অনেকেই জানি, হয়তো অনেকে জানি না। সেটা আসলে আমরা কিভাবে ইউজ করতে পারি। ম্যাক্রোটা তুমি হচ্ছে যে ম্যাক্রোটা আমি দেখানোর জন্য আপনাদের জন্য কিছু টেক্সট হচ্ছে এখানে প্রিন্ট করে নিই, ঠিক আছে? তো ম্যাক্রো যদি আপনি ইউজ করতে চান, মাঝে মধ্যে এমন হয় না যে আপনার এখানে টেক্সটে আপনি বিভিন্ন কাজ, আপনার রিপিটেটিভ কাজগুলো করা লাগে। যেমন হচ্ছে যে ডাবল কোটের মধ্যে নিতে হবে, কমা দিতে হবে, তারপরে হচ্ছে যে আপনার এটা ডাবল কোটের মধ্যে নিতে হবে, তারপরে এখানে কমা দিতে হবে। হ্যাঁ, মানে এটা হচ্ছে স্যাম্পল হিসেবে আমি একটা জিনিস দেখাচ্ছি ম্যাক্রো, আপনারা পরবর্তী অন্যান্য জিনিস ট্রাই করে দেখতে পারেন। তো হচ্ছে কিছু কিছু নাম্বারে আপনার ডাবল কোটের মধ্যে দিয়ে যদি কমা বা ইয়ে দিতে হয় বা অন্য কোনো কাজ করতে চান তো ম্যাক্রো দিয়ে সেটা রেকর্ড করে নিয়ে সেটা চালিয়ে দিবেন, তাহলে সেই কাজটা সে অটোমেটিক্যালি করে দিবে। যেমন হচ্ছে যে আমি এখানে ম্যাক্রোটাকে আমি এখন স্টার্ট করলাম, স্টার্ট করে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, করে আমি এখানে সিঙ্গেল কোট দিলাম, তারপরে এখানে যে আরেকটা সিঙ্গেল কোট দিলাম, তারপর কমা দিলাম, তারপরে আমি নিচের লাইনে আসলাম, এই লাইনে প্রথমে গেলাম, তারপরে হচ্ছে কি দিলাম, এখানে আমি একটা কোড কোড দিলাম, তারপরে আবার এখানে আসলাম, এখানে কোড দিলাম, তারপরে এখানে কমা দিলাম, তারপর নিচের লাইনে আসলাম। এখন আপনি এটা যেহেতু ম্যাক্রোটা রান স্টার্ট করেছেন, এখন আপনি ম্যাক্রোটাকে স্টপ করে দিন। এখন ম্যাক্রো স্টার্ট করলাম, তারপরে স্টপ করলাম। এখন যদি আমি ম্যাক্রোটাকে যে মাল্টিপল টাইম চালাতে চাই, যে আমি এখানে শুধুমাত্র এই লাইনের ক্ষেত্রে চালাবো, কন্ট্রোল শিফট যদি পি দেই তাহলে সে দুইটা লাইনে সে কিন্তু একটার পর একটা দিয়ে দিয়েছে। কারণ আমি যখন রেকর্ড করেছি তখন কিন্তু দুইটা লাইনের জন্য আমি রেকর্ড করেছি, যেন দুইটা লাইন করে করে সে হচ্ছে যে কন্ট্রোল শিফট, কন্ট্রোল প্লাস শিফট যদি কিবোর্ড থেকে চেপে পি প্রেস করি তাহলে সে দুইটা লাইন করে করে সবগুলাকে সে হচ্ছে ডাবল কোট দিয়ে এবার লাস্টে সিঙ্গেল কোট দিয়ে দিবে। তো আমি যদি চাই যে না আমি হচ্ছে যে একবারে করব, এই এটা চালিয়ে দেবো একবারে, তাহলে আমি যেটা করবো এখানে ম্যাক্রোতে যে এখানে হচ্ছে যে রান এ ম্যাক্রো মাল্টিপল টাইমস এখানে ক্লিক করব। এখানে যদি ওয়ান দেই তাহলে সে একবারেই করবে, একবারে দুইটা করছে কারণ আমার রেকর্ড দুইটার জন্য করেছি সেই জন্য। যদি আমি চাই রান আনটিল দ্য এন্ড অফ দ্য ফাইল, এন্ড অফ দ্য ফাইল পর্যন্ত সে, তাকে যদি বলে যে এই যে এই কাজটা করতে তাহলে রান করার সাথে সাথে সে একবারে নিচে যে এখানে এই কাজটা
করেছে। এখানে দুইবার করেছে, কারণ হচ্ছে যে আমার ম্যাক্রো রেকর্ডের ক্ষেত্রে আমি দুইবার করেছি সেই জন্য। কিন্তু নর্মালি আমরা রেকর্ডটা একবার করেই দেখিয়ে দিলে সে সবগুলো একবার করে সেই কাজটা করে দিবে। তো এই কাজটা কখন লাগে, যখন ধরেন কোনো সিএসভি ফাইল বা কোনো কিছু আপলোড করতে যাবেন, ফরম্যাটিং এ আপনার সমস্যা আছে, বা আপনার কোথাও এই ডাবল কোটের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু এক কোনো কোথাও দেওয়া আছে কোথাও দেওয়া নাই, বা একটা অনেকগুলো নাম্বার দিয়ে বললো এই নাম্বারগুলোতে আপনার ডাটা পাঠাতে হবে এসএমএস করার জন্য, এবং সেগুলো ডাবল কোটের মধ্যে দিয়ে এভাবে কমা দিয়ে দিয়ে আপনাকে নাম্বারগুলো আপলোড করতে হবে। তো সেই ক্ষেত্রে এই ম্যাক্রোটা নোটপ্যাডের খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার, যেটা থ্রুতে আমরা এই কাজটা খুব ইজিলি করতে পারি। ওকে। তো আপনাদের এটাই ছিল আপনার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এর কিছু ফিচার। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নোটপ্যাড প্লাস প্লাস এর এই টিপস গুলো যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস দেখলে আমার মানে দেখতে পেলে আমার অবশ্যই ভালো লাগবে, এবং নতুন কোনো ভিডিও আপনি লিনাক্স অথবা স্ক্রিপ্টিং নিয়ে কোনো কিছু যদি জানার থাকে সেটা কমেন্টস করতে পারেন, সেই রিলেটেড ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করব। আর সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন জিনিস নিয়ে আসবো, মনিটরিং টুলস নিয়ে আলোচনা করব, সাথে হচ্ছে আপনার টেরাফর্ম প্লাস অন্যান্য যা যা আমার জানা আছে আমি সবগুলোই আপনাদের আস্তে আস্তে শেখানোর চেষ্টা করব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।